من عذاب عليم আমার বান্দা বান্দীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম দুনিয়া জমিনে তোদেরকে দুটো ব্যবসা করা শিখিয়ে দিলাম সেই ব্যবসা তোরা দুনিয়া জমিনে কর সেই ব্যবসা যদি দুনিয়া জমিনে করতে পারিস না 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 দুনিয়া দুটো জায়গায় তোদের ভালো হয়ে যাবে সেই ব্যবসাটা কি এক নম্বরে আমার আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ও যুবকেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন সেই ব্যবসাটা কি এক নম্বর হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনা আর দ্বিতীয় নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ পথে জিহাদ করা আল্লাহ বললেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনবি এক নম্বর আল্লাহর প্রতি ঈমান আনবি দ্বিতীয় নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় কিছু খরচ সেই খরচটা কি একটুখানি লোক এই বাবু এই খুব ডিস্টার্ব হচ্ছে কথা বল যদি একান্ত কথা বলার প্রয়োজন হয় বাইরে গিয়ে কথা বলে আবার এসে বসবে ঠিক আছে কথা বলতে কারণ আমার আলোচনা টানা ঘটনা বলে যাবো এরকম আলোচনা আমি করি না কোরআন হাদিস দিয়ে বোঝাবো অ্যাটেনশন মনটা আমার দিকে দিতে হবে তাহলে আল্লাহ বলছে যে এক নম্বর হলো ফি সাবিলিল্লাহ করে আল্লাহ আপনার সন্তান দিয়েছে সেই সন্তানগুলোকে কি করতে হবে আল্লাহ বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা নিশ্চয় সন্তান সন্তানি তোমাদের জন্য ফিতনা হয়ে যাবে আবার ওই আল্লাহই বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওই সন্তান সন্তানি তোমাদের জন্য অলংকার সমতুল্য কি সমতুল্য অলংকার আমার মায়েরা বোনেরা এখানে অনেকে আছেন মায়েদের কাছে সোনার জিনিসই খুশি পিছনে বসে কথা বলছে এই আর মেয়ে ছেলেদের ওখানে কি কথা বলছো তো কি সর্বনাশ আমার ভাইরা তাহলে আল্লাহ বলছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া নিশ্চয় সন্তান সন্ততি তোমাদের জন্য অলংকার সমতুল্য আমার মায়েদের বোনেদের কাছে সোনার জিনিস অনেক দামি তো নাকি অনেক দামি অনেক দামি আল্লাহ বলছেন সন্তান সন্ততি তোমাদের জন্য অলংকার সমতুল্য এবার একই আল্লাহ আপনার প্রশ্ন হতে পারে যে আল্লাহ বলছেন ফিতনা আবার ওই আল্লাহই বলছেন সন্তান সন্ততি তোমার জন্য অলংকার কি করে একটুখানি আমার ভাই জানেরা ও যুবকেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা ও আমার নবী পাকের দোয়ারা একটুখানি বোঝার চেষ্টা করো একটুখানি নেওয়ার চেষ্টা করো রব্বুল আলামিন আল্লাহ পাক আপনাকে সন্তান দান করেছেন আল্লাহ পাক আপনাকে সন্তান দান করেছেন ও যুবকেরা আল্লাহ পাক সন্তান আপনাকে দান করেছেন এখন আপনি জেনে নেন আপনার সন্তানটাকে মাদ্রাসায় পড়ালেন না 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 আপনার সন্তানটা আলেম হলো হাফেজ হলো আপনার সন্তানটা এমন করে আলেম হাফেজ হওয়ার পরে আপনি মারা গেলেন আপনার কবরের পাশে দাঁড়িয়ে 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 আপনার জন্য দোয়া করবে আপনার জন্য দোয়া ফরিয়াদ করবে ও যুবকেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা একটুখানি বোঝার চেষ্টা করেন কিন্তু আপনার সন্তানকে যদি আপনি দ্বীনের শিক্ষা না দেন আপনার সন্তানকে যদি আপনি কোরআনের শিক্ষাটা না দেন ও যুবকেরা একটুখানি বোঝার চেষ্টা করেন আপনার সন্তানটাকে আপনি ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করলেন ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তে গেল আপনি মারা গেলেন আপনার চোখটা বন্ধ হয়ে গেল ইংলিশ মিডিয়াম স্কুল আপনার সন্তানকে পড়িয়েছে টুইঙ্কেল টুইঙ্কেল বাবা পড়াই তো নাকি দেখবেন বর্তমানে ইংরেজি বই একটা টুইঙ্কেল পাপা তাহলে আপনার সন্তান মাদ্রাসায় পড়লো আল্লাহর কাছে কবরের পাশে গিয়ে দোয়া করলো আল্লাহ আমার আব্বাকে আল্লাহ হেফাজত করো আল্লাহ আমার আব্বাকে আপনি কবরের ভিতরে শান্তি করো আল্লাহ এইভাবে দোয়া চাইবে কিন্তু যে ছেলেটা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লো সে তো ঘোড়ার ডিম কিছুই জানে না তাহলে সে কি বলবে কবরের পাশে গিয়ে বলবে টুইঙ্কেল টুইঙ্কেল পাপা
কবরে আযাব বাড়বে না কমবে? কথা বলে বাড়বে। তাহলে ওই সন্তানগুলো আপনার জন্য ফিতনা না ফিতনা নয়? তাহলে আল্লাহ এই দিক দিয়ে বলেছেন সন্তান সন্ততি তোমার জন্য ফিতনা হবে, সন্তান সন্তাদি তোমার জন্য ফিতনা হবে। আবার আল্লাহ বলছেন সন্তান সন্তাদি তোমার জন্য অলংকার সমতুল্য। আশেরা বাবা পেরা নওজোয়ান তরুণেরা, নবী পাকের প্রেমিকেরা, আমার নবী পাকের জানারা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। ও যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিল আলীম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলাম, তোদেরকে দুটো ব্যবসার কথা শিখিয়ে দিলাম। এক নম্বর ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনবি। আর দ্বিতীয় নম্বর হলো ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে জিহাদ করবি। ও যুবকেরা, ও আমার বিভাগের প্রেমিকেরা, এখন আপনি লক্ষ্য করে দেখেন, আপনার সন্তানকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আপনার সন্তানটাকে আপনি ফি সাবিলিল্লাহ করে দেন, আল্লাহর রাস্তায় খরচ করে দেন। ও যুবকেরা, ও আমার বিপাকে প্রেমিকেরা, আল্লাহ পাকের রাস্তায় খরচ করা মানে এটা নয় আপনার ছেলের হাতে তলোয়ার তুলে দিতে হবে, আপনার ছেলেকে এমন করে জিহাদে পাঠিয়ে দিতে হবে। না না না, এটা শুধু ফি সাবিলিল্লাহ নয়, বরং আল্লাহ পাক বললেন আপনি আপনার ছেলেকে আলেম করুন, আপনার ছেলেকে হাফেজ করুন, আপনার ছেলেকে মাওলানা সাহেব করুন। এটাও আপনার জন্য সাদকা জারিয়া হয়ে যাবে, এটাও আপনার জন্য ফি সাবিলিল্লাহ হয়ে যাবে। ও যুবকেরা, আল্লাহ পাক বললেন ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। দ্বিতীয় নম্বর আমার আল্লাহ বললেন আল্লাহর পথে জিহাদ করা। জিহাদ মানে এটা নয় আপনার ছেলের হাতে তলোয়ার ধরিয়ে দিয়ে অমুসলিম দেখলে মেরে দাও, তাদেরকে হত্যা করে দাও, তাদেরকে কতল করে দাও। এটা কখনো হতে পারে না, বরঞ্চ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার বান্দা বান্দি, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম অবশ্যই অবশ্যই তোরা ফি সাবিলিল্লাহটা করে নে, অবশ্যই তোরা ফি সাবিলিল্লাহ করে। আমি বারবার বলেছি ভাই ঘাটাঘাটি করবে না, যেমন একটা রেখে দাও, প্রথমে যেটা ছিল ঠিকই ছিল, আবার ঘেটে কমিয়ে দিয়েছে। আমি তো বুঝতে পারছি হাত দিয়েছি, একটা সাউন্ডটা একটু টোনটা বাড়িয়ে, প্রচুর কষ্ট হচ্ছে, সাউন্ডের একটু টোনটা বাড়িয়ে রেখে আসো, দরকার হলে চা খেয়ে আসো। আমার ভাইরা, তাহলে আল্লাহ বলছে ফি সাবিলিল্লাহ করো, আল্লাহর রাস্তায় খরচ করো। কেমন আল্লাহর রাস্তায় খরচ একটুখানি লক্ষ্য করুন। ও বাবা, আপনারা জানেন ইসলামের সবথেকে বড় যুদ্ধ বদরের যুদ্ধ, নাম শুনেছেন? নাম শুনেছেন তো নাকি? বদরের যুদ্ধ, এই বদরের যুদ্ধ ইসলামের সবথেকে বড় যুদ্ধ, সবথেকে বড় যুদ্ধ। এই বদরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার আল্লাহর দরবারে সিজদায় পড়ে গেলেন, আল্লাহ ইসলামের সবথেকে বড় যুদ্ধ, আল্লাহ এই যুদ্ধে আপনি মুসলমানদেরকে জয় লাভ করুন, আল্লাহ আপনি মুসলমানদেরকে জয় দান করুন। এইভাবে আল্লাহর দরবারে কান্নাকাটি করছেন, সিজদায় পড়ে রোনাজারি করতে লাগলেন, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে লাগলেন, সিজদায় পড়েছেন, আল্লাহ আপনি জয় করুন। আশেরা বাবা পেরা নওজোয়ান তরুণেরা, পাকে প্রেমিকেরা, নবী পাকে জানারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। না না না, আল্লাহ পাকের নবী আমার সিজদায় পড়ে গেলেন, সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ পাক এই বদরের যুদ্ধ মাত্র 313 জন সাহাবা নিয়ে আপনার দরবারে চলে এসেছি, আপনার ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য, ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দ্বীন শরিয়াতকে টিকিয়ে রাখার জন্য। আল্লাহ পাক এই বদরের যুদ্ধে আপনার জন্য জিহাদ করতে চলে এসেছি। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাদের জয়টা দান করুন।
আপনি আমাদেরকে হেফাজত করুন। ও আমার ভাইজানেরা, আল্লাহ পাক নবী আমার সিজদায় পড়ে কান্নাকাটি করতে লাগলেন, রোনাজারি করতে লাগলেন। আল্লাহ পাক আপনি আমাদের জয় দান করুন। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। ও বাবা জিবরিল, যাও বাবা চলে যাও, যাও দুনিয়া জমিনে গিয়ে আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও, আমার হাবিব যেন চিন্তা না করে, আমার হাবিব যেন চিন্তা না করে, আমার হাবিব যেন ঘাবড়িয়ে না যায়। আমি আল্লাহ পাক আমার হাবিবকে সহযোগিতা করব। দুনিয়া জমিনে আমার হাবিব কান্নাকাটি করবে, আমার হাবিব রোনাজারি করবে, আমি আল্লাহ পাক এটা সহ্য করতে পারি না। ও ফেরেশতা যাও, আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমার হাবিব যেন কান্নাকাটি না করে। আল্লাহ পাকের ফেরেশতা জিবরিল আমিন চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না হুজুর, আপনি ঘাবড়িয়ে যাবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা আমাকে পাঠিয়ে দিয়েছে, আপনি চিন্তা করবেন না। আল্লাহ পাক আপনার উপরে আয়াত নাজিল করে দিয়েছেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, কুলিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তাহশারুনা ইলা জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। ওয়া বাইনানা আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবকে আয়াত নাজিল করে জানিয়ে দিলেন, আমার হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি টেনশন করবেন না, আপনি ঘাবড়াবেন না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জানিয়ে দিলাম, অচিরে আমি আল্লাহ শত্রুদেরকে দমন করে ইসলামের জয়টা দান করে দেব। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ অচিরে শত্রুদেরকে দমন করে আমি ইসলামের জয়টা দান করব। আল্লাহ রসুল মাথা তুললেন, আল্লাহ রসুল মাথা তুললেন। এত ক্যাচর ম্যাচের মহিলারা, মায়েরা, বোনেরা, আপনাদের জন্য পর্দা আল্লাহ ফরজ করেছেন। শুধু পর্দা নয় যে মুখ ঢেকে চলে যাবেন ওটা ফরজ নয়, আপনাদের গলার সাউন্ডটাও যেন ছেলেরা না পায় এটাও পর্দা, এটাও পর্দা। অতএব যদি মনে হয় কারো গল্প করবো, বাড়িতে গিয়ে গল্প করো, জন্মের গল্প করো, কেউ কিছু বলবে না। দুনিয়ার গল্প জলসার মাঠে। আমার ভাইরা, তাহলে বদরের যুদ্ধে আল্লাহ নবী কাঁদছেন, আল্লাহ আমার হাবিবকে সাহায্য করলেন, হাবিব আপনি কাঁদবেন না, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট হয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল চলে এলেন, আল্লাহর কোরআনের আয়াতটা শুনিয়ে দিলেন, কুলিল্লাযীনা কাফারু সাতুগলাবুনা ওয়া তাহশারুনা ইলা জাহান্নাম ওয়া বি'সাল মিহাদ। আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম এই বদরের প্রান্তে ইসলামের জয়টা আমি আল্লাহ দান করব। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ফেরেশতা জিবরিল আমিন চলে গেলেন, আল্লাহ রাসূল মাথাটা তুললেন, মাথাটা তুলে বদরের যুদ্ধের প্রস্তুতি নিলেন, বদরের যুদ্ধের প্রস্তুতি নিলেন। এই কোচে চলে যাও, এসে থেকে যাও, চলে যাও, চারিদিক দিয়ে এত ডিস্টার্ব হলে মাথা খারাপ হয়ে যাবে। কমিটি কোথায় গেল সব? মেয়েদের প্যান্ডেলটা মিনিমাম 200 মিটার দূরে করে। আচ্ছা আপনারা বসেন, আপনারা বসেন, কমিটি ঠিক করবে, আপনারা বসেন। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আচ্ছা মজলিসের একটু শয়তানটা তাড়িয়ে নিই আমরা সবাই, একবার জোরে সোরে তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। কি আওয়াজ রে বাবা,
এমনি আমাদের মোদী সরকার বলছে বাবা চলে যাও, আর এরকম আওয়াজ থাকলে তো বর্ডার পার করে জেসিবি দিয়ে ফেলে দেবে। একবার জোরে সোরে বাপ বেটাই মিলে একসাথে তাকবীর দেন, দেখি নারে তাকবীর। এই আমরা মুসলমান, सर को झुकाना है तो झुकाएंगे हाँ, सर को झुकाना है तो झुकाएंगे हाँ, लेकिन किसी गैरुल्लाह के पास अपना सर को नहीं झुकाएंगे हाँ। সেই মুসলমানের পরিচয় দিয়ে তাকবীর দেন, দেখি নারে তাকবীর। এই ওইদিকে আওয়াজটা হচ্ছে না, ওইদিকে একসাথে তাকবীর দেন, দেখি নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। তাহলে কি কথা বলছিলাম? আল্লাহর নবী মাথা তুললেন, বদরের যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন। সাহাবায়ে কেরাম হুজুরদের বলে, আমার সাহাবারা বদরের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে, কে কোথায় আছে চলে এসো। আল্লাহর নবী সাহাবারা চলে আসলেন। আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা, আল্লাহ নবী আমার ওই বদরের যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাহাবায়ে কেরাম হুজুরদের ডাকতে লাগলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, এই ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, শরীয়তকে টিকিয়ে রাখার জন্য আমি রাসূলুল্লাহ বদরের যুদ্ধে ডাক দিয়ে দিয়েছি, বদরের যুদ্ধে ডাক দিয়েছি। ও বাবা সাহাবারা, তোমরা কে কোথায় আছো চলে এসো বাবা। আল্লাহ পাকের নবী সাহাবারা চলে আসলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমরা আপনার সাহাবা, আপনার জন্য জান দিতে প্রস্তুত আছি, আপনার জন্য নিজেদের জানটাকে কুরবান করতে প্রস্তুত আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি একবার হুকুমটা দেন কি করতে হবে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, ও আমার সাহাবারা, কে কোথায় আছো বলো। একজন কি আছো? ইসলামের শত্রুরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেখানে বসে বসে মিটিং করতে লেগেছে, মিছিল করতে লেগেছে, ইসলামকে এমন করে মিটিয়ে দেওয়ার জন্য, দ্বীনটাকে মিটিয়ে দেওয়ার জন্য, শরীয়তটাকে মিটিয়ে দেওয়ার জন্য এমন করে এই আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা তারা মিটিং করতে লেগেছে। ওই জায়গাতে গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করতে হবে। কেউ কি আছো ওখানে গিয়ে পড়তে পারবে বাবা? আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, বাবা যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেখানে ইসলামকে মিটিয়ে দেওয়ার জন্য, দ্বীনকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে মিটিয়ে দেওয়ার জন্য যেখানে তারা মিটিং করছে, ওখানে গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করতে হবে। সূরা রহমানটা তেলাওয়াত করতে হবে। কে কোথায় আছো বাবা বলো। আল্লাহর নবী প্রাণ প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাতটা তুললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি আমাকে অনুমতি দেন, আমি ওখানে যাব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বাবা মাসউদ, ওখানে গেলে কিন্তু তোমার ঘাট থেকে গর্দানটা আলাদা হয়ে যেতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়েছি, আমরা জানকে পরোয়া করি না, আমাদের রাসূলের জন্য আমরা নিজেদের জীবনটাকে কুরবান করতে রাজি আছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী বললেন, আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী ঠিক আছে, যাও চলে যাও, যাও চলে যাও। আমার ওই জানেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার বদর প্রান্তে চলে গেলেন, যেখানে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা যেখানে মিটিং করতে লেগেছে, যেখানে মিছিল করতে লেগেছে, আলোচনা করতে লেগেছে, ওই জায়গায় গিয়ে আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এইবার সূরা রহমানটা তেলাওয়াত করতে লাগলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহমান
الإنسان علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আমার এইভাবে তেলাওয়াত করতে লেগেছে যারা তেলাওয়াত করতে লেগেছে আল্লাহ নবী এমন করে চিরশত্রু আবু জেহেল ওই সময় বলতে লাগলো কি যেন মনে হয় এই বদর প্রান্তে এসে আল্লাহ পাকের কোরআনের আয়াত পড়তে লেগেছে আল্লাহ নবী এমন করে চাচা আবু জেহেল একটা লোকজনকে পাঠিয়ে দিলেন ও বাবা চলে যাও এই বদর প্রান্তে এসে কে যেন কোরআনটা পড়তে লেগেছে যাও একটু খবর নিয়ে দেখো আল্লাহ নবী সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা যখন সূরা রহমানটা তেলাওয়াত করতে লেগেছেন ও আমার ভাইজানেরা ওই লোকটা আবু জেহেলকে কে বলতে লাগলো ও আমাদের নেতা ও আমাদের সরদার অন্য কেউ নয় ওটা হলো ইসলামের সব থেকে বড় শত্রু ইসলামের সব এমন করে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ এই এমন করে এই বদর প্রান্তে এসে সূরা রহমানটা তেলাওয়াত করতে লেগেছে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের গালে আমল করে কানের গোড়ায় এমন একটা জোরে চড় মেরেছিল এত জোরে চড় মেরেছে কানটা ফেটে রক্ত বেরোতে লেগেছে কানটা ফেটে যখন রক্ত বেরোতে লেগেছে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ কানের এমন করে কানটা চেপে ধরে আল্লাহ নবী দরবারে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর দেখেন আপনার চাচা ইসলামের সবথেকে বড় শত্রু ইসলামের সবথেকে বড় দুশমন আবু জেহেল আমার কানটা ফাটিয়ে দিয়েছে কেন ফাটিয়েছে বাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি বলেছিলেন ওই বদর প্রান্তে গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করতে হবে হুজুর আমি ওইখানে গিয়ে যখন সূরা রহমানটা তেলাওয়াত করতে লেগেছি আবু জেহেল আমার কানের গোড়ায় চড় মেরে কানটা পর্দাটা ফাটিয়ে দিয়েছে এই মনিটর দুটো বন্ধ করো এই দুটো বন্ধ করে দাও ওইগুলো বাজে হুজুর আমার কানের পর্দাটা ফাটিয়ে দিয়েছে কানের পর্দাটা ফাটিয়ে দিয়েছে আল্লাহ নবী বললেন বাবা কে আবু জেহেল বলে হ্যাঁ আল্লাহ নবী ওই দিন খুব কষ্ট পেয়েছিলেন আল্লাহ নবী ওই দিনে খুব কষ্ট পেয়েছিলেন আল্লাহ নবী আমার ওই সময় বলেছিলেন ও বাবা আমি আল্লাহর দরবারে কোনোদিন বরদোয়া করিনি তবে আজকে বাধ্য হলাম আমার ভাইজানেরা ও নওজোয়ান তরুণেরা ও আমার নবী পাকের প্রেমিকেরা আলোচনা একটু করে বোঝার চেষ্টা করে আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যারা আমার এই কথা বলার পরে আল্লাহ নবী আমার দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাহাবী মাসউদ সে বড় কষ্ট পাচ্ছে ওগো আমার আল্লাহ আমি আপনার দরবারে দোয়া করি আপনি ইসলামের শত্রুকে আল্লাহ মিটিয়ে দেন ইসলামের দুশমনদেরকে আপনি মিটিয়ে দেন ও আমার ভাইজানেরা আল্লাহ পাকের নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের জন্য আমার আল্লাহ পাকের নবী আমার এইভাবে দোয়া করতে লাগলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতা জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন আমার জিবরিল যাও চলে যাও আমার হাবিবকে গিয়ে জানিয়ে দাও আমার হাবিব যেন কান্নাকাটি না করে আমার হাবিব যেন রোনাজারি না করে আমার হাবিব যেন কান্নাকাটি না করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের উপরে কোরআনের আয়াতটা নাজিল করে দিলাম কোরআনের আয়াতটা নাজিল করে দিলাম আল্লাহ লা ইল্লাম ইয়ালতাহি লানাসফা বিল নাসিয়া আমার হাবিব আপনি কাঁদবেন না আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ইসলামের সব থেকে বড় শত্রু ইসলামের সব থেকে বড় দুশমন আবু জেহেলের অচিরেই মাথার সামনে একটু চুলগুলোকে ধরে টেনে টেনে আপনার কদমে হাজির করে দেব আল্লাহ বললেন
কাল্লা লাইল্লাম ইয়ানতাহি লানাসফা'আন বিন-নাসিয়া। অচিরেই এমন একটা টাইম আসবে, এমন একটা সময় আসবে, আবু জেহেলের সামনে চুলগুলো ধরে টেনে টেনে আপনার কদমে হাজির করা হবে। আলোচনা আপন জায়গায় রাখুন। এবার আলোচনা একটুখানি এগিয়ে যান। তাহলে নবী আমার বদর প্রান্তে যাচ্ছে, সাহাবায়ে কেরাম হুজুরদের নিয়ে চলে গেলে নবীর মোহাব্বত, নবীর ভালোবাসা, নবীর ইশক অন্তরে দেখে নেয়। আল্লাহ নবী সাহাবা দুটো বাচ্চা বাচ্চা ছেলে, একজনের নাম হলো মুআজ আর অপরজনের নাম হলো মুআওয়াজ। ওই দুই ভাই আল্লাহ নবীর সাথে জিহাদে যাবেন, যুদ্ধে যাবেন। মাকে বললেন, মা সবাই যুদ্ধে যাচ্ছে, আমরা কি যাব না? আমাদেরকে একটু পারমিশন দেন, একটু অনুমতি দেন, আমরাও যুদ্ধের ময়দানে যাব। মা বলল, বাবা বাচ্চা ছেলে তোমরা যাওনি? বলো, না মা আপনি অনুমতি দেন, আমরা যাব। মা অনুমতি দিলেন, বাবা যাও, চলে যাও। তবে একটা রিকোয়েস্ট, একটা আবেদন তোমাদের কাছে। ইসলামের সব থেকে বড় শত্রু, ইসলামের সব থেকে বড় দুশমন আবু জেহেলকে হত্যা করে বাবা ফিরবে। যদি তাতে তোমাদের শহীদ হয়ে যায়, শহীদ হয়ে যাবে। আমি কিয়ামতের ময়দানে ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিন বাপ বেটাকে চিনতে পারবে না, যেদিন সূর্যটা মাথার উপরে চলে আসবে, মাথার গেলগুলো টক 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 করে ফুটতে লাগবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই কিয়ামতের ময়দানে যেদিন বাপ বেটাকে চিনতে পারবে না, বেটা মাকে চিনতে পারবে না, একজন একজনকে দেখলে পালিয়ে যাবে। ওই কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবো, আল্লাহ আমি আপনার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমার দুটো বাচ্চাকে আপনার রাস্তায় কুরবান করে দিয়েছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব বাবা চলে যাও, যদি তুমি শহীদ হয়ে যাও তাতেও আমার কোনো দুঃখ নাই। বাচ্চা ছেলে দুটো চলে গেল আল্লাহর নবীর দরবারে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দেন, হুজুর আপনি একবার অনুমতি দেন। বলে, কেন বাবা? বলে, হুজুর সবাই যুদ্ধে যাচ্ছে, আমরাও যুদ্ধে যাব। হুজুর আমরাও যুদ্ধে যাব। আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী দরবারে ওই বাচ্চা বাচ্চা দুটো সাহাবা চলে গেলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার সাহাবারা যুদ্ধের ময়দানে যাচ্ছে, হুজুর আমরা কি যেতে পারবো না? হুজুর আমাদেরকে একটু অনুমতি দিয়ে দেন, হুজুর আমাদেরকে একটু পারমিশন দিয়ে দেন। আল্লাহ নবী দরবারে গিয়ে যখন এই কথাটা বলতে লেগেছে, আল্লাহ পাক নবী দরবারে এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা ছেলে, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম বাবা, আমি নবী তোমাদেরকে বলে দিয়ে গেলাম, না 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 না, ওই যুদ্ধের ময়দানে কোনো বাচ্চা ছেলে যাওয়ার অনুমতি না, কোনো বাচ্চা ছেলে এই যুদ্ধের ময়দানে যেতে পারবে না বাবা। আল্লাহ নবী এই সাহাবা দুটো মুআজ আর মুআওয়াজ ওই দুই ভাই কান্নাকাটি করতে লাগলেন, রোনা জারি করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার অনুমতি দেন, হুজুর আপনি একবার পারমিশন দেন, আমরা ইসলামের জন্য নিজেদের জানটাকে কুরবান করে দিতে চাই। আল্লাহ নবী আমার তাদের এই জোশ, তাদের এই আবেগ দেখে আল্লাহ নবী বলতে লাগলেন, ও বাবা ছেলে কে যাবে বলো? আমি নবী তোমাদের দুজনকে পারমিশন দিতে পারবো না, একজন তোমরা যেতে পারবে, বলো তোমরা কে যাবে? আমি তো দুজনকে পারমিশন দেব না, একজন যাবে, একজন। কে যাবে বলো? দুই ভাই হাত তুলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদেরকে পাঠান, হুজুর আপনি আমাদেরকে পাঠান। বড় ভাই বলছে, হুজুর আমাকে পাঠান, ছোট ভাই বলছে আমাকে পাঠান। আল্লাহর নবী বললেন, বাবা এইভাবে হবে না, তাহলে কি করতে হবে? আল্লাহ নবী বললেন, বাবা কুস্তি লড়াই শুরু করো, যে কুস্তিতে জিতে যাবে তাকে আমি নবী যুদ্ধে পাঠাবো। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। দুই ভাই কুস্তি লড়াই শুরু করে দিলেন, দুই ভাই কুস্তি লড়াই শুরু করে দিলেন। ও বাবা এখন বলুন, ধরেন 10 বছরের বাচ্চা আর 20 বছরের যুবককে যদি আপনার কুস্তি লড়াই শুরু করানো হয়, কে জিতবে বলে মনে হয়?
বড়টা জিতবে, তাই তো? তাহলে ঠিক হিসাব মতো বড় ভাই জিতে গেল। আল্লাহর নবী বললেন, বাবা আমি তোমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিলাম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাকের নবী দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোট ভাই কান্নাকাটি করতে লাগলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বড় ভাই পারমিশন পেয়ে গেল, হুজুর বড় ভাই অনুমতি পেয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমি কি অনুমতি পাবো না? আল্লাহ নবী বললেন, ও বাবা ছেলে, যাও আবার কুস্তি লড়াই শুরু করো। এবারে যদি তুমি জিততে পারো তাহলে আমি নবী জানিয়ে দিলাম তুমি অবশ্যই যুদ্ধের ময়দানে যাওয়ার অনুমতি পেয়ে যাবে। এইবার ছোট ভাই বড় ভাই আবার যুদ্ধ শুরু করে দিল, কুস্তি লড়াই শুরু করে দিল। কুস্তি লড়াই যখন শুরু হয়ে গেল, আল্লাহ নবীর এই সাহাবীদের ভিতরে ছোট ভাইটা বড় ভাই কানে কানে বলতে লাগলেন, ও বড় ভাই, তুমি তো যুদ্ধে যাওয়ার পারমিশন পেয়ে গিয়েছো, তুমি তো যুদ্ধে যাওয়ার অনুমতি পেয়ে গিয়েছো। ও আমার বড় ভাই, এবার তুমি একটু ইচ্ছা করে আমার কাছে ঘেরে যাও। যদি তুমি আমার কাছে ঘেরে যাও, আল্লাহ নবী আমাকে যুদ্ধে যাওয়ার পারমিশন দিয়ে দেবে। আল্লাহ নবী আমার এইভাবে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের এই কথোপকথন দেখছেন আর মুচকে মুচকে হাসতে লেগেছেন। আল্লাহ নবী বলতে লাগলেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, চলে যাও চলে যাও, আমি তোমাদের উপরে খুশি হয়ে গিয়েছি। আমি নবী জানিয়ে দিলাম, তোরা দুই ভাগ যুদ্ধের ময়দানে চলে যা। যাও বাবা, তোমাদের এই আবেগ, তোমাদের এই ভালোবাসা দেখে আমি নবী বড্ড খুশি হয়েছি। যাও, আমি নবী বলে দিলাম, তোমরা যুদ্ধের ময়দানে চলে যাও। ওই বাচ্চা ছেলে দুটো অনুমতি পাওয়ার পরে যুদ্ধের ময়দানে চলে গেলে। এইবার যুদ্ধের ময়দানে যাওয়ার পরে মায়ের হুকুম মনে পড়ে গেল। মা বলেছিল, বাবা যুদ্ধের ময়দানে যাচ্ছ, তবে ইসলামের সব থেকে বড় শত্রু, ইসলামের সব থেকে বড় দুশমন আবু জেহেলকে হত্যা করে তারপরে ফিরবে। তাতে যদি শহীদ হয়ে যায় হয়ে যাবে। মনে পড়ে গেল, গিয়ে ওখানে চাচাজি একজন মুরব্বীকে জিজ্ঞাসা করলো, চাচা যান একটু বলুন না এখানে আবু জেহেল বলে কে আছে, আবু জেহেলটা কে আছে? চাচাজি দেখিয়ে দিল, ওই যে যুদ্ধের ময়দানে মাঠের মাঝখানে যে ব্যক্তিটা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে যে যুদ্ধ পরিচালনা করছে, ওটাই হলো আবু জেহেল। আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, এই বাচ্চা ছেলে দুটো যখনই আবু জেহেলকে দেখে নিল, আবু জেহেলকে যখনই দেখে নিল, আল্লাহ পাকের নবী সাহাবারা চলে গেলেন। আবু জেহেল যে ঘোড়ার পিঠে সওয়ার হয়েছিল, ওই ঘোড়ার এমন করে তলোয়ারের আঘাত করেছে পায়ের নিচে যখনই তলোয়ারের আঘাত করেছে, আবু জেহেল জমিনে পড়ে গিয়েছে। আবু জেহেল জমিনে পড়ে ছটফট করতে লেগেছে। আল্লাহ পাক নবী সাহাবারা ওই সবাই অবাক হয়ে গেল। এই দেখা এত বড় বড় মানুষ, তারা সবাই হার মেনে গেল, কেউ আবু জেহেলকে হত্যা করতে পারে না। এই বাচ্চা দুটো ছেলে আবু জেহেলকে কাবু করে ফেলেছে। আর ওই আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে মানুষটা, যে সাহাবাটা ওই এমন করে আবু জেহেলের সামনে গিয়ে সূরা রহমানটা তেলাওয়াত করার জন্য কানে ঘোড়ায় চড় খেয়েছিল, ওই সাহাবী এবারে যখন দেখলো বাচ্চা ছেলে দুটো আবু জেহেলকে কাবু করে ফেলেছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ছুটে আল্লাহ নবীর চাচা, ইসলামের সব থেকে বড় শত্রু, ইসলামের সব থেকে বড় দুশমন আবু জেহেলকে হত্যা করে চিরজীবনের মতো জাহান্নামী করে দিয়েছে। কি ওয়াজ হবে? প্যান্ডেলটা জীবনে মেয়েদের সামনে করে। আচ্ছা একটা গল্প বলবো, শুনবেন? গল্প শুনবেন।
ও ভাই, আচ্ছা একটা গল্প বলি, আমার মায়েরা বোনেরা আপনারাও শুনুন, কাজে দেবে। পাকিস্তানে ওয়াজার হবে না, আজকে গল্পই হোক, কি করা যাবে। পাকিস্তানে একটা জায়গায় প্রতিযোগিতা হচ্ছে, জানেন কি বলেছি? খুব মনোযোগ সহকারে শুনুন। প্রতিযোগিতা হচ্ছে। সেই প্রতিযোগিতাটা কি? প্রতিযোগিতাটা হলো কে কতটা মিথ্যা কথা বলতে পারে, কে কতটা মিথ্যা কথা বলতে পারে। যে সব থেকে বেশি বড় মিথ্যা কথা বলবে তাকে পুরস্কার দেওয়া হবে। তো এখন সবাই চলে গেল, বিচারক বসে আছে, 3 জন লোককে ডাকা হলো। কজন লোককে? সবাই কথা বলতে হবে, না গল্প বলবো না। কজন লোক? 3 জন লোক। 3 জন লোককে ডাকা হলো। প্রথম লোকটাকে জিজ্ঞাসা করো, আচ্ছা বলো তুমি কি বলবে, তোমার কি বক্তব্য বলো। প্রথম লোকটা গিয়ে বলছে, হুজুর আমি রাস্তা দিয়ে আসছি, দেখতে পেলাম 2-4টে বাচ্চা ছেলে, ওই 8-10 বছরের হবে, তারা বিশাল বড় একটা গাছ, সেই গাছ থেকে লাফ মেরে পুকুরের উপরে পানির উপরে পড়েছে। বিচারক তখন এরকম থামিয়ে দিয়ে বলছে, হ্যাঁ এটা হতে পারে, এটা সম্ভব, এটা সম্ভব না হওয়ার কিছু নেই। দ্বিতীয় বিচারক যাবে, দ্বিতীয় জনকে ডাকলেন, আচ্ছা দ্বিতীয় জন চলে এসো। দ্বিতীয় জন আসলো, বলে আচ্ছা তুমি বলো তোমার কি বক্তব্য। দ্বিতীয় জন আসলো। দ্বিতীয় জন আস্তে আস্তে বলছে, আমি দেখতে পেলাম ওই মেন রোডের উপরে আমি যখন আসছি, দেখলাম একটা লোক, তার মাথা ফাতা কিছু নেই, কেটে পড়ে আছে অ্যাক্সিডেন্ট করে, কিন্তু তখন পর্যন্ত হাত পা নড়ছে, আর সে হাতটা এরকম ইশারা করে ডাকছে। তো তখন বিচারক বলল, হ্যাঁ এটাও সম্ভব না হওয়ার কিছু নেই। তাহলে 2 জন চলে গেল। এবার তৃতীয় জনকে ডাকা হলো। তৃতীয় জনকে ডেকে বলো, আচ্ছা তোমার বক্তব্য বলো তো দেখি। তখন তৃতীয় জন বলছে, হুজুর আমি রাস্তা দিয়ে আসছি, আস্তে আস্তে দেখলাম 4টে মেয়ে এক জায়গায় আছে। কটা মেয়ে? 4 জন মহিলা এক জায়গায় আছে, কিন্তু আমি দেখছি মহিলাগুলো কেউ কারোর সাথে কথা বলে না, একদম চুপচাপ হয়ে আছে, পুরো চুপচাপ। একটা মহিলা একটার সাথে কথা বলছে না, একদম চুপ, কেউ কারোর সাথে কথা বলে না। বিচারক তখন এরকম টেবিল চাপড়ে বলছে, থামা, পেয়ে গেছি, কাকে পুরস্কার দিতে হবে আমি পেয়ে গেছি। বলে কেন? বলে শোনো, এই লোকটাই পুরস্কার পাবে, যে লোকটা তৃতীয়বার এসেছে, যে লোকটা বলেছে 4টে মহিলা এক জায়গায় হয়েছে, কিন্তু 4টে মহিলা কেউ কারোর সাথে কথা বলে না, এটাই হলো সব থেকে বড় মিথ্যা কথা। বুঝতে পেরেছেন না? বুঝতে পারেন? মিথ্যা কথা বলার প্রতিযোগিতা চলে, যে সব থেকে বড় মিথ্যা কথা বলবে তাকে পুরস্কার দেওয়া হবে। বলছে 4টে মহিলা যখন এক জায়গায় হবে, জীবনে চুপচাপ থাকতে পারবে না, অতএব এ সব থেকে বড় মিথ্যা কথা বলেছে, একেই পুরস্কার দেওয়া হবে। এই তো অবস্থা। মেয়েরা যেখানে থাকবে জীবনে চুপচাপ থাকতে পারবে না, যার ভিতর দিয়ে চালিয়ে দিতে হবে। আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আল্লাহ পাক নিয়ামতের দ্বারাই পরিপূর্ণ করে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা একবার সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ আল্লাহুম্মা ওরে ও পাখি, আকাশের পাখি, ওরে ও পাখি, আকাশের পাখি, উড়ে উড়ে যাস রে কোথায়, উড়ে উড়ে যাস রে কোথায়, আমার সালাম পৌঁছে দিবি নবীজি রওজা। আমি যখন হাত তুলবো আমার সাথে সুবহানাল্লাহ বলতে পারবে? সবাই একসাথে পারবেন তো? ইনশাআল্লাহ। ও বাবা, এই কিছুদিন আগে এই গজলটা কিন্তু বিশাল ভাইরাল হয়েছিল, তবে সেটা ছিল ওরে ও ভূমি, মদিনার ভূমি। অনেকে শুনেছেন তো নাকি? মদিনার ভূমি। তবে এই গজলটার ভিতরে একটা মারাত্মক ভুল আছে, মারাত্মক একটা ভুল আছে। সেই ভুলটা কি? সে ভুলটা হলো দুই দিকে দুই সাথী, দুই দিকে দুই সাথী নয়, দুই দিকে দুই সাথী নয়, বরঞ্চ একদিকে দুই সাথী আর একদিকে রসুলের ফাঁকা।
অতএব বীজখানেও নবী হচ্ছে না, তাই এটা একদম নিউ ভার্সনে তৈরি করা হয়েছে আপনাদের জন্য, একদম নিউ ভার্সন। ওরে ও পাখি আকাশের পাখি, ওরে ও পাখি আকাশের পাখি, উড়ে উড়ে যাস রে কোথায়, নিয়ে যা আমার সালাম নবীজি রওজা, নিয়ে যা আমার সালাম নবীজি রওজা। ওরে ও পাখি আকাশের পাখি, ওরে ও পাখি আকাশের পাখি, উড়ে উড়ে যাও রে কোথায়, নিয়ে যা আমার সালাম নবীজি রওজা। যেতে আমি পারি না, আমি অসহায়, ওলাম যাই যেতে চাই নবীজি যেথা। জোরে সোরে হবে না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। মওলা আমার যেতে আমি পারি না, আমি অসহায়, মওলা আমার যাই যেতে চাই নবীজি যেথায়। যদি তাকে কপালে, যদি তাকে কপালে রওজা দেখা হবে, দেখে নিও গো নবী মনটা বেকুল হায়। ইসকান রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও পাখি আকাশের পাখি, ওরে ও পাখি আকাশের পাখি, উড়ে উড়ে যাও রে কোথায়, নিয়ে যা আমার সালাম নবীজি রওজা, নিয়ে যা আমার সালাম নবীজি রওজা। ঘুমের ঘরে নবী দেখিব তোমার, দিনগুলো যাই কেটে যাই দিদারের আশায়। ঘুমের ঘরে নবী যাই কেটে যাক, দিনগুলো যাই কেটে যাই দিদারের আশায়। দেখা দিও আমাকে মিজানে থাকো সাথে, তুলসী রাতে তুমি ছাড়া আমি অসহায়। রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। ওরে ও পাখি আকাশে পাখি, উড়ে উড়ে যাও রে কোথায়, রওজাতে আমার নবী জিন্দা শুয়ে রায়। আল্লাহুম্মা সাল্লি আলা আমার ভাইরা, প্যারে হাজিরান মজলিস। তাহলে আমি যে কথা বলতে বলতে এত দূর এসেছি, যেহেতু আজকে এই মজলিসটা নবী দিবস, নবী দিবস উপলক্ষে, তাহলে সেই নবীর কথা দুটো শুনবেন তো নাকি? শুনবেন তো? আচ্ছা, কে কে শুনবেন হাত তোলেন দেখি। নারে তাকবীর, সবাই একসাথে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, হাত নামান, হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরামাত দুনিয়ার জমিনে এসেছিলেন, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছিলেন। আল্লাহ নবী দুনিয়ার জমিনে আসবেন তার সুসংবাদ, তার সংবাদটা কে দিয়েছেন? সর্বপ্রথম হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। কে দিয়েছেন? হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে চলে এলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা হযরত নবী ইব্রাহিমকে দায়িত্ব দিলেন, ও ইব্রাহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে দায়িত্ব দিয়ে দিলাম। দুনিয়ার জমিনে
গিয়ে আমার কাবা শরীফটাকে নির্মাণ করবে, আমার কাবা শরীফটাকে নির্মাণ করবে। আল্লাহ পাকের নবী হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে চলে এলেন। আল্লাহ পাকের কাবা শরীফটা নির্মাণ করতে লাগলেন। আল্লাহ পাকের কাবা শরীফ যখন নির্মাণ হয়ে গেল, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন। আল্লাহ দরবারে দোয়া কবুল হয় না, আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয় না। আল্লাহ পাকের দরবারে বারবার দোয়া করতে লাগলেন। আল্লাহ দরবারে যখন দোয়া কবুল হয় না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার আল্লাহ পাকের দরবারে দোয়া করলেন, রব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম। তরুণেরাও আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে কোরআনের আয়াত নাযিল করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের দরবারে দোয়া করতে লাগলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, আমার দোয়া হয়তো আপনার দরবারে কবুল নাও হতে পারে, তবে আমার আল্লাহ আমার বংশধরের ভিতরে আপনি একজন নবী রাসূলকে পাঠিয়ে দেন, আপনি একজন পয়গম্বরকে পাঠান, যে নবী রাসূল পয়গম্বর আমার বংশের ভিতরে পাঠাবেন। আল্লাহ পাকের দরবারে দোয়া কবুল হয়ে গেল। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দুনিয়া জমিনে চলে আসবেন, দুনিয়া জমিনে প্রেরণ করবেন। ঠিক তার কয়েক মাস আগে একজন এমন করে একজন যুবক, একজন লোক যিনি ছিলেন তৌরাত কিতাবের পণ্ডিত, এমন করে তৌরাত কিতাবের মস্ত বড় আলেম। ও আমার ভাইজানেরা, এই লোকটা তৌরাত কিতাব পড়তে 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 দেখলেন এই জামানার ভিতরে একজন নবীর আগমন হবে, একজন রাসূল পৃথিবীর জমিনে আসবে, যে নবীটা দুনিয়ার জমিনে আসবে এবং দুনিয়াটা পাল্টে দেবে, দুনিয়াটা চেঞ্জ করে দেবে। না না না, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। আর ওই মানুষটাই হবে আল্লাহ পাকের পাঠানো দূত, আখিরি জামানার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শাম দেশের একজন পণ্ডিত ছিল। ওই পণ্ডিত তার তৌরাত কিতাব ঘাটতে 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 দেখলেন যে তৌরাত কিতাবের ভিতরে লেখা আছে এই জামানায় একজন নবী আসবে পৃথিবীর জমিনে, যিনি হবেন আখিরি জামানার নবী, যিনি হবে আখিরি জামানার নবী। অতএব তানার সোহবত যারা পাবে তাদের নসিবটা চমকে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কেন? সে একজন জাতিতে ইহুদি, সে আমার নবীর হয়ে সার্টিফিকেট দিচ্ছে। শুধু তাই নয়, তারা পৃথিবীর জমিনে ইহুদি হওয়ার পরেও আমার নবীকে সার্টিফিকেট দিয়েছে। এটা শুধু তাই নয়, এই যে মোবাইল আছে জানেন তো, এটা কম বেশি সবার কাছে আছে। এই মোবাইলের ভিতরে একটা অ্যাপস আছে, এই অ্যাপসটার নাম হলো গুগল। কি বলেছি? গুগল। এই গুগলের ভিতরে আপনি গিয়ে লিখবেন হু ইজ দ্য বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড। এই গুগল কোন সলিমউদ্দিনে তৈরি করা নয়, কোন কলিমউদ্দিনে তৈরি করা নয়। এই গুগল তৈরি করা হলো ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। এই গুগল আপনাকে উত্তর দিয়ে দেবে বেস্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলে। এই গুগল ইহুদি খ্রিস্টানদের তৈরি করা। এই গুগল আপনাকে উত্তর দিয়ে দিচ্ছে বেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হলো আমার নবী। সেই নবী পৃথিবীর জমিনে আসবেন। শাম দেশের ওই লোকটা ভাবলেন, না আমি আর এই শাম দেশে থাকবো না, আমি চলে যাব কোথায়? যেখানে নবী জন্মগ্রহণ করবে সেই জায়গাটার নাম হবে মক্কা। আর কাবা শরীফ বলে একটা চত্বর থাকবে, ওই কাবা শরীফ পাবো না, তাই আমাকে আবু গাল্লেন। তখন কাবা শরীফের মুতাওয়াল্লি হলো হযরত আব্দুল মুত্তালিব। কি নাম বলেছি? আব্দুল মুত্তালিব। তাবু গাড়লেন। আব্দুল মুত্তালিব মাঝে মাঝে ঘুরতে আসেন, এসে দেখেন কি সর্বনাশ, এখানে আবার কে তাবু গাড়লো, কে তাবু গাড়লো? এসে দেখে একটা লোক। আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। এমন করে শাম দেশের এই লোকটা কাবা শরীফের পাশে চলে
পাশে আসার পরে এমন করে তাবু গাঁথতে লাগলেন। আবু তালেব ওই সময় লোকটাকে ডেকে বললেন, আল্লাহ পাকের বান্দা, কি তোমার নাম, কোথায় তোমার বাড়ি, কি তোমার পরিচয় একবার বলো, তুমি কেন এখানে তাবু গেড়েছো? ওই সময় লোকটা বলতে লাগলো, না না না, আমার বাড়ি এখানে নয়, আমার বাড়ি হলো শাম দেশে, আমার বাড়ি হলো শাম প্রদেশে। আমি তৌরাত কিতাবের একজন পণ্ডিত, আমি তৌরাত কিতাব ঘাটতে 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 লক্ষ্য করেছি এই আখিরি জামানা একজন নবী পৃথিবী জমিনে আসবেন, যিনি এমন করে যিনি পৃথিবী জমিনে আসবেন এই কাবা শরীফের চত্বরের আশেপাশে নবীটা জন্মগ্রহণ করবে। না জানি আমি লোক এমন করে নবীটা সবত পাবো না, ওই জন্য আমি এখানে এসে তাবু গাঁথতে লেগেছি। ও আমার ভাইজানেরা, একটুখানি লক্ষ্য করে দেখে নেন, আলোচনা একটুখানি বোঝার চেষ্টা করেন। এই সময় আবু তালেবকে লক্ষ্য করে বলেছিলেন, এই কথা বলার সাথে সাথে আবু তালেবকে লক্ষ্য করে বলেছিলেন, ও আবু তালেব, এই কাবা শরীফের আশেপাশে এই কদিনের ভিতরে কোনো বাচ্চা ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে কি? বলে, তুমি কি জানো, তোমার কাছে কোনো খবর আছে? তোমার কাছে কি খবর আছে কোনো বাচ্চা ছেলে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হয়েছে? ভূমিষ্ঠ হয়েছে কি? তো বলে, না সেটা তো জানি না, আমার কাছে খবর নেই। বলে, শোনো, তাহলে খবর যদি পাও অবশ্যই আমাকে একটু বলো, অবশ্যই আমাকে একটু বলো। আবু তালেব বাড়িতে চলে গেলে। আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, এবার আবু তালেব বাড়িতে চলে গেলেন। ওই লোকটা ওখানে বসবাস করতে লাগলেন। ও আমার ভাইজানেরা, একটুখানি লক্ষ্য করে দেখে নেন, আল্লাহ নবীর দাদুজান হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাঝে মধ্যে আসেন। ওই লোকটা খবর নিতে লাগেন, ওই লোকটার সাথে কথাবার্তা বলতে লাগলেন। মাঝে মধ্যে তিনি বিভিন্ন ধরনের খবর দেন, কিন্তু না না না, এমন করে আল্লাহ নবী আমার রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এমন করে যখন পৃথিবী জমিনে ভূমিষ্ঠ হবেন, ওই লোকটা এমন করে তৌরাত কিতাবের ভিতরে পড়েছিল, ওই নবী যখন পৃথিবী জমিনে আসবে, ওই নবী পৃথিবী জমিনে আসার তিনটে আলামত হবে। এক নম্বর আলামত হলো, ওই নবী যখন পৃথিবী জমিনে আসবে, ওই নবী পৃথিবী জমিনে যখন ভূমিষ্ঠ হবে, আকাশের ভিতরে একটা অলৌকিক নক্ষত্র দেখা দেবে। এমন করে এই লোকটা ঘুমিয়ে গেল। ওই লোকটা ঘুমিয়ে যাওয়ার পরে গভীর রজনীতে আর ওই রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় গভীর রজনীতে যখন ঘুমিয়ে গিয়েছেন, হঠাৎ করে লোকটার ঘুম যখন ছেড়ে গেল, ওই লোকটার ঘুম ছেড়ে যাওয়ার পরে আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন, না না না, আকাশের ভিতরে ওই অলৌকিক নক্ষত্রটা উঠে গিয়েছে। ওই লোকটা এমন করে চিড়ির মেরে উঠলেন। ওই লোকটা এমন করে সকাল হয়ে গেল। আবু তালেব ওই লোকটার কাছে চলে এলো। ওই লোকটার কাছে এসে বলতে লাগলো, আল্লাহ পাকের বান্দা, পৃথিবী জমিনে গতকালকে এমন করে আজকে রাতে ভোরবেলায় একটা বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। না না না, ওই বাচ্চাটা দুনিয়ার কোন সাধারণ মানুষের ঘরে আসেনি। ওই বাচ্চাটা আমার ঘরের ভিতরে আমার মৃত বেটা আব্দুল্লাহর ঔরাসে আমিনার গর্ভে ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গিয়েছে। আবু তালেব চলে এলে, এসে বলতে লাগলেন, শোনো বাচ্চা আমার ঘরে এসেছে, আমার বেটা আব্দুল্লাহ মৃত বেটা, তার গর্ভে যে বাচ্চা ছিল, তার ঔরসে আমার আমিনার গর্ভে যে বাচ্চা ছিল, সেই বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। ওই লোকটা বলল, হ্যাঁ আমি জানি। আব্দুল মুত্তালিব অবাক হয়ে গেলেন, আপনি জানেন? কি করে? বলে, হ্যাঁ জানি। বলে, কেন? বলে, গত রাত্রে যে অলৌকিক তারাটা ওঠার কথা ছিল, সেই তারাটা গতকালকে আকাশে উঠে গেছে। তাহলে একটা আলামত পাওয়া গেল। দ্বিতীয় নম্বর আলামত, সেটা হলো ওই বাচ্চাটার নাম হবে মুহাম্মদ। ওই বাচ্চাটার নাম মুহাম্মদ।
তিনি আব্দুল মুত্তালিবকে বললেন, আচ্ছা আব্দুল মুত্তালিব, তুমি কি জানো ওই বাচ্চাটার নাম কি রাখা হয়েছে? বলে, না তা তো জানি না। বলে, একটু খবর নাও। আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, হযরত আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাড়িতে চলে গেলেন। আম্মা জান আমিনাকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও মা আমিনা, তোমার গর্ভে যে বাচ্চা এসেছে ওই বাচ্চাটার নাম তুমি কি রেখেছো বলো। আম্মা জান আমিনা বলতে লাগলেন, ও আমার শ্বশুর আম্মা জান, আমার এই বাচ্চাটার নাম আমি এমন করে আমি আমিনা রাখিনি, এই বাচ্চাটার নাম দুনিয়ার কোনো মানুষ রাখেনি। বলে, তাহলে কে রেখেছে? ও আমার ভাইজানেরাও একটুখানি লক্ষ্য করুন। আম্মা জান আমিনা বর্ণনা করতে লেগেছে, ও আমার শ্বশুর আম্মা জান, আপনি শুনুন শুনুন শুনুন, ওই বাচ্চাটা দুনিয়ার জমিনে যখন ভূমিষ্ঠ হয়েছে, দুনিয়ার জমিনে যখন প্রেরণ করেছে, এমন করে আমার ঘরে দুটো রমণী চলে এলো। কি সুন্দর তাদের চেহারা, কি সুন্দর তাদের রূপ নকশা। ওই রমণীগুলোকে আমি বলতে লাগলাম, ও পাকের বান্দি, কি তোমাদের নাম, কি তোমাদের পরিচয়, কোথায় তোমাদের বাড়ি বলো না। ওই সময় রমণীগুলো বলতে লেগেছিলেন, ও মা আমিনা, আমরা দুনিয়ার কোন সাধারণ মহিলা নয় মা, আমরা হলাম আল্লাহ পাকের দয়া জান্নাতের রমণীদের সরদার। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আম্মা জান আমিনাকে বলতে লেগেছেন, ও মা আমিনা, শুধু তাই নয় তাই নয়, আমরা তোমাকে সংবাদ দিতে এসেছি, তোমার গর্ভে যে বাচ্চাটা, ওই বাচ্চাটা দুনিয়ার কোন সাধারণ বাচ্চা হবে না মা। আপনি সতর্ক হয়ে যান, আপনি সাবধান হয়ে যান। ওই বাচ্চাটা হবে আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, আল্লাহ পাকের পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুধু তাই নয় তাই নয় তাই নয়, ওই রমণীগুলো বলতে লেগেছিল, ও আমিনা, শুধু তাই নয় তাই নয়, তোমার বাচ্চা দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হবে, তোমার বাচ্চা দুনিয়ার কোনো মানুষ নাম রাখবে না, তোমার বাচ্চা না স্বয়ং আমার আল্লাহ রেখে দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমিনা আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, ও আমার শ্বশুর আব্বা জান, আমার বাচ্চার নাম দুনিয়ার কোন সাধারণ মানুষ রাখেনি, হ্যাঁ আমার বাচ্চার নাম আল্লাহ রেখেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব সেই লোকটার কাছে চলে গেলেন, শাম দেশের যে পাদরি, ওই লোকটার কাবা শরীফের চত্বরে যে বসে আছেন ওখানে চলে গেলেন। বলে, কি খবর? বলে, হ্যাঁ ওই বাচ্চাটার নাম রাখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওই লোকটা বলল, তাহলে দুটো প্রমাণ পেয়ে গেছি, বাকি আর একটা প্রমাণ। কি প্রমাণ? সেটা হলো ওই বাচ্চার ঘাড়ে থাকবে একটা মোহরে নবুয়ত। কি বলেছি? মোহরে নবুয়ত। ওটা থাকলে আমি বুঝে যাব এটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আব্দুল মুত্তালিবকে বলতে লাগলেন, আব্দুল মুত্তালিব, তুমি কি আমাকে একবার তোমার বাড়িতে নিয়ে যাবে? বলে, হ্যাঁ চলো। বলে, ঠিক আছে চলো। ওই লোকটাকে নিয়ে আব্দুল মুত্তালিব চলতে লাগলেন। যেতে 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 এবার চিন্তা ভাবনা করলেন, তাই তো লোকটাকে তো নিয়ে যাচ্ছি, এটা তো পরপুরুষ, তাহলে মেয়েদের আল্লাহ একটা পর্দার বিধান দিয়েছে, তাই তো নাকি? পর্দার বিধান দিয়েছে। তাহলে আমিনা এখন কি অবস্থায় কি হালাতে আছে আমি তো জানি না। তাহলে এই লোকটাকে বাইরে রেখে দেবো, বাচ্চা মোহাম্মদকে নিয়ে আসবো, দেখিয়ে দেবো। কেন? ইসলাম এটা শিক্ষা দিয়েছে পর্দা করতে হবে। তো বাবা, আমাদের সমাজে পর্দা বলে আর কিছু আছে? পর্দা বলে কিছু নেই। পর্দা যদি থাকতো তাহলে আমাদের ঘরের মায়েরা, আমাদের ঘরের বোনেরা এরা বেপর্দায় বেহায়া নির্লজ্জের মতো ঘুরতে পারতো? ঘুরতে পারতো? আমি সেই প্রথমে বলেছিলাম ট্রিটমেন্ট করবো, রোগের ওষুধ দেবো, অসুবিধা নেই। এতক্ষণ তো খুব ভালো ওয়াজ শুনেছেন। এবার ওষুধ পড়বে, ছুরি চালাবো, কার হাত পড়বে, কার গলা পড়বে, কার পা পড়বে, ও দেখে আমার কেন? আমি এসেছি শরীয়তের ডাক্তার হিসাবে 2 ঘন্টার জন্য। শরীয়তের ডাক্তার হিসাবে এসে যখন ট্রিটমেন্ট করবো, ট্রিটমেন্ট করে বিদায় নেবো, টাইমও বেশি নেই। তাহলে আমাদের ঘরের মেয়েরা পর্দা করে না, কিন্তু ইসলাম শিক্ষা দিয়েছে পর্দার ভিতরে থাকতে হবে।
আমার ভাই জানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করেন, আলোচনা একটুখানি নেওয়ার চেষ্টা করেন। আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিয়েছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ। আল্লাহ পাকের নবী জানিয়ে দেন, দাইয়ুস ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। ও আমার ভাই জানেরা, দাইয়ুস কারা? আপনি শুনছেন হুজুর দাইয়ুস, দাইয়ুস, হুজুর দাইয়ুস কারা? একটুখানি বলে না। দাইয়ুস হলো তারা যাদের ঘরের মা গুলো পর্দা করে না, যাদের ঘরে বোনগুলো পর্দা করে না, যাদের ঘরে মেয়েগুলো পর্দা করে না, ওরা হলো দাইয়ুস, দাইয়ুস, দাইয়ুস। তারা এমন করে লক্ষ্য করে দেখে না, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, দাইয়ুস হলো তারা যাদের ঘরে মাগুলো পর্দা করে না। ওই এমন করে ওই লোকটার, ওই মহিলাটার পাপ হবে জাহান্নামে। ওই মহিলাটার পাপ হলো দাইয়ুস। আর দ্বিতীয় নম্বর হলো ওই মহিলাটার স্বামী হলো দাইয়ুস, ওই মহিলাটার বড় ভাই হলো দাইয়ুস, ওই মহিলাটা বড় ছেলে হলো দাইয়ুস। নওজোয়ান তরুণেরাও একটুখানি লক্ষ্য করে দেখে না, কিন্তু আমাদের ঘরের মায়েরা বোনেরা এরা পর্দা করে না। আমাদের ঘরের মায়েরা বোনেরা আজকে আপনার গ্রামে জলসা হচ্ছে, এই জলসার উদ্দেশ্যে আপনার গ্রামে যে বাজার বসেছে আপনি লক্ষ্য করে দেখে নেন। সন্ধ্যার পর থেকে আমার ঘরের মায়েরা বোনেরা এরা এমন করে মুখে পড়েছে লিপস্টিক, কপালে পড়েছে টিপ, পায়ে পড়েছে কিলতোলা জুতো, আর বাজারে গিয়ে খাচ্ছে ঘন ঘন ছেলেদের গুঁতো। তাই তো নাকি? সন্ধ্যে থেকে বাজারে কি পরিমাণে নোংরামি আর কি পরিমাণে হো হো হয়েছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। অথচ রাসূল বলেছেন, আদ-দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে না। কোন মহিলা যদি পর্দা না করে ওই মহিলার বাপ যাবে জাহান্নামে। কোন মহিলা যদি পর্দা না করে ওই মহিলার স্বামী যাবে জাহান্নামে। কোন মহিলা যদি পর্দা না করে ওই মহিলা বড় ভাই যাবে জাহান্নামে। কোন মহিলা যদি পর্দা না করে ও আমার ভাই জানেরা ওই মহিলার বড় ছেলে যাবে জাহান্নামে। একজন মহিলা চারজনকে জাহান্নামে নিয়ে যেতে সক্ষম। ও আমার ভাই জানেরা একটুখানি লক্ষ্য করে দেখে নেন, আমার ঘরের মায়েরা বোনেরা এরা পর্দা তো করে না, পর্দা তো করে না। শুধু তাই নয়, তাই নয়, আর শুধু ফুরফুরা শরীফে হুজুরের কাছে ছুটছে, হুজুর তাবিজ দাও। হুজুর বলে কেন? বলে হুজুর আমার ছেলে আমার কথা শুনে না, আমাদের ভাত দেয় না, আমাদেরকে দেখে না। একটুখানি লক্ষ্য করে দেখে না। অথচ ওই আইবির শয়তান বাড়ির গেটে বড় বড় করে লিখে রেখেছে পিতামাতার আশীর্বাদ, কিন্তু লক্ষ্য করে দেখো সেখানে সব পাবেন পিতামাতা। বা যে ছেলেটা বাপকে মারে, মাকে মারে, বাপকে ভাত দেয় না, মাকে ভাত দেয় না, ওই হাইব্রিড সন্তান নামীয় শয়তান আবার বাড়ির গেটে বড় বড় করে লিখে রেখেছে পিতা মাতার আশীর্বাদ। লেখে না লেখে? আমার ভাই জানেরা, ও যুবকেরা, ও আমার নবী পাকের প্রেমিকেরা, একটুখানি বোঝার চেষ্টা করে। চাচাজি মসজিদে গিয়ে কপাল টুকে টুকে রক্ত বার করে ফেললো। চাচাজি এমন করে শুধু নামাজ টুকছে, শুধু নামাজ পড়েছে। অবশ্যই আপনি নামাজ পড়ুন, নামাজ আপনাকে পড়তে হবে, কেননা নামাজ ছাড়া আপনাকে কেউ বাঁচাতে পারবে না, পারবে না, পারবে না। ও আমার ভাই জানেরা, কিন্তু আপনি মসজিদে গিয়ে এমন করে চাচাজি মসজিদে গিয়ে কপাল টুকে টুকে রক্ত বার করে ফেললেন, কিন্তু আপনার ঘরে মাটা, আপনার ঘরে বোনটা, আপনার ঘরে মেয়েটা এমন করে পর্দা করে না, পর্দার সাথে চলে না। ও আমার ভাই জানেরা, কপাল টুকে 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 যদি আপনি এমন করে গর্ত করে ফেলেন, আর যদি কপাল টুকে টুকে রক্ত বার করে ফেলেন, আল্লাহ পাক ইনসাফিরার, আল্লাহ পাক আপনাকে আপনার ওই নামাজের সওয়াব দেবেন। কিন্তু না না না, আপনার ঘরের মেয়েগুলো, আপনার ঘরের মাগুলো, আপনার ঘরে বোনগুলো যদি পর্দা না করে জীবনে কোনোদিন আপনি জান্নাতে যেতে পারবেন না। ও আমার ভাইজানেরা, একটুখানি লক্ষ্য করে দেখেন, এমন করে বাচ্চা ছেলে এমন করে শুধু ফুরফুরা শরীফে ছুটছে, হুজুর তাবিজ দেন। হুজুর বলে কেন? বলে মা এমন করে ছেলে কথা শোনে না। ও আমার ভাইজানেরা, ছেলে কথা শুনবে কি করে? এমন করে মা যখন বাচ্চাকে পেটে রেখেছিল, আমাদের অধিকাংশের মা
এমন করেই ভুল কাজটা করে। বাচ্চা যখন পেটের ভিতরে আছে, দেশে এসে নতুন এক বালা, নাম তার কিরণমালা। আর এমন করে ঘরে ভাঙছে বাসন আর থালা, আর দুদিন পরে ঘরে ঝুলছে একটা বড় তালা। তরুণেরা যখনই রাত 8:30 বেজেছে, তখন এমন করে স্বামীকে ডেকে বলছে, স্বামী বলছে ভাত দাও, বলছে হাড়ি আছে ঢেলে খাও, বলছে পানি দাও, বলছে কলসির কাছে গিলাস রাখা আছে ঢেলে যত করে খাও, এখন আমার টাইম নেই। বলে কেন? বলে সিরিয়ালের টাইম হয়েছে। কি চলে না চলে? আপনাদের এদিকে ভালো, যা বলছি অন্তত সেই আপনার আমতলা পার, কেন বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার বিপাকে প্রেমিকেরা, তাহলে আমাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না, তার 1 নম্বর কারণ হলো আমরা মাগুলো সজাগ নয়। আমরা বাচ্চাকে যখন গর্ভের ভিতরে রাখি, এমন কোনো খারাপ কাজ নেই, এমন কোনো নোংরা কাজ নেই যেটা আমাদের দ্বারা হয়নি। আপনি যদি গর্ভের ভিতরে বাচ্চা রেখে আপনি যদি খারাপ কাজ করেন, নোংরা কাজ করেন, আপনার বাচ্চা কোনোদিন মানুষ হতে পারবে না। তাহলে বাচ্চা যদি মানুষ করতে হয়, 1 নম্বরে আমাদের মা গুলোকে সজাগ হতে হবে। আর 2 নম্বরে আমাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না, তার 3 নম্বর কারণ হলো আমরা বাপ গুলো সজাগ নয়। যদি বলেন হুজুর কেন, একটুখানি লক্ষ্য করে দেখে নেন, আল্লাহ পাকের নবী আমার জানিয়ে দিয়েছেন, মুরু আওলাদুকুম বিসসালাত, যখন তোমাদের বাচ্চাদের উপযুক্ত বয়স হয়, যখন উপযুক্ত সময় হয়ে যায়, তোমরা তোমাদের বাচ্চাদেরকে নামাজের জন্য তাগিদ দাও। ও আমার ভাইজানেরা, একটুখানি লক্ষ্য করো, এমন করে লক্ষ্য করে দেখতে পাওয়া যায়। শুধু তাই নয়, মুরুব্বি চাচাজি দাড়ি পেকে সাদা হয়ে গিয়েছে, আজরাইল দিলে 3 বার করে বাড়ি উকি মারে, চাচাজি এখনো পর্যন্ত নামাজ পড়ে না। এইরকম হাইব্রিড চাচাজি আমাদের সমাজে আছে না নাই? সর্বনাশ, আওয়াজ আসছে দেখেছেন তো, ডেঞ্জার আওয়াজ। দেখবেন সমাজে কিছু মুরব্বী আছে, দাড়ি পেকে সাদা, আজরাইল দিনে 3 বার করে বাড়ি উকি মারছে, সালা কখন আল্লাহর হুকুম হবে জানটা কবজ করব। ও চাচা নামাজ পড়ো, বলে ধর মৌলভী সাহেবরা আসে শুধু নামাজ করে। আমার গ্রামে যে ইমাম সাহেব আছে, সেও সুযোগ পেলেই নামাজের কথা বলে। তোমাকে ভাড়া করে নিয়ে এলাম, 2 ঘন্টা কথা বলবে, তুমিও সেই নামাজের কথা বলবে? বলবে না? ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, একটুখানি আলোচনা বোঝার চেষ্টা করে। শুধু মুরব্বী চাচাজি কেন, একটুখানি লক্ষ্য করে দেখেন। আজকে আমাদের যারা আমাদের সমাজের বাপ আছে, এমন করে এমনও বাপ আছে, এমন করে লক্ষ্য করে দেখেন, ছেলেটাকে ডাকবেন, বাবা ও বাবা ছেলে যাও একটু দোকানে চলে যাও। কেন আব্বা, কি হবে দোকানে গিয়ে? বলে এই নে 5 টাকা নিয়ে যাও, দোকানে গিয়ে 1 বান্ডিল বিড়ি কিনে নিয়ে চলে আয়। ও আমার ভাইজানেরা, এমন করে ছেলেটাকে দোকানে পাঠালো, 1 বান্ডিল বিড়ি কিনে নিয়ে চলে এলো। ছেলেটা এবার হাতে নিয়ে মনে মনে ভাবছে, তাই তো আমার বাপ তো প্রতিদিন ফকাজ করে টানে, তাহলে আমি একদিন অন্তত টেনে দেখি এর ভিতরে কি এমন মজা আছে। ও আমার ভাইজানেরা, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কাজ যদি ভালো হয়, ফল ভালো হওয়ার সম্ভাবনা আছে। এমন করে বাপ যদি ভালো হয়, বাচ্চা ভালো হওয়ার সম্ভাবনা আছে। তরুণেরা একটুখানি লক্ষ্য করো, ওই সমস্ত যুবকগুলোকে যখন বলি, ও ভাই যুবক নামাজ পড়ো, বলে হুজুর আমরা করো, হুজুর নামাজ বলো না, আমরা এখন নামাজ অত পড়বো না, এখন আমাদের টাইম আছে, এখন আমাদের সময় আছে। হুজুর এত নামাজ করো না। হুজুর তোমরা মাদ্রাসায় পড়াশোনা করেছো, তোমরা করবে নামাজ, আমরা করবো সমাজ, তোমরা করবে ভাত, আমরা করবো মদ, উঠতি বসে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, আর না পড়লে ফুল এনজয়। ধরা পড়লে ধনঞ্জয়, আর না পড়লে ফুল এনজয়। এই বাবুরা চা খাচ্ছ, কথা বলো, আস্তে আস্তে খাও। হ্যাঁ, তাহলে আমি দুটো বলেছি, বাচ্চা মানুষ হচ্ছে না। 1 নম্বর কারণ হলো আমরা মা গুলো সজাগ নয়। 2 নম্বর কারণ
বলেন বলেন, বাপগুলো সজাগ নয়। এবার আরো একটা গল্প বলবো, শুনবেন? গল্পের ভিতরে শিক্ষা আছে। ও বাপ, আজকে এই যে বাচ্চা বাচ্চা ছেলেগুলো, ওরা যতই দুষ্টুমি করুক, ওদেরকে যদি এখন থেকে এই কালচারে শিক্ষা না দেওয়া হয়, তাহলে পরবর্তীতে প্রজন্মগুলো ওরা গান ডান্স হাঙ্গামায় যাবে না? যাবে যাবে। তাহলে ওরা মারপিট করুক, ঝামেলা করুক, যাই করুক, ওদেরকে এখানে থাকা দরকার আছে, অবশ্যই আছে। এবার দেখবেন আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, বাচ্চা ছেলেরা মসজিদে গিয়ে যখন হই হই করে চিল্লায়, মুরব্বী তখন নামাজ পড়ছে, পাগল ছেলে ডিস্টার্ব করছে, তোর বাপ জীবনে নামাজ পড়ে, তুই নামাজ পড়বি? এরকম বলে না? বলে। এরকম মুরব্বী 5 ওয়াক্ত নামাজ পড়ে বাচ্চা ছেলেদের তাড়িয়ে দেয়, জোর হাত করে বলে যায়, ভাই ওদেরকে তাড়াবেন না, ওদেরকে তাড়াবেন না। তার কারণ তুরস্কের প্রত্যেক মসজিদের গেটে গেটে লেখা আছে, যদি মসজিদে নামাজ পড়তে এসে বাচ্চা ছেলেদের কিচিরমিচির না শুনতে পাও, তোমরা প্রজন্মে ভবিষ্যৎ পরবর্তী প্রজন্ম নিয়ে তোমরা চিন্তায় থাকো। অতএব বাচ্চা ছেলেদের কিছু বলা যাবে না। এবার গল্পটা শুনে নেন। ও বাপ, ক্যালকাটা জিব্রিল ইন্টারন্যাশনাল স্কুল বলে একটা স্কুল আছে, নাম শুনেছেন? হয়তো অনেকে শুনেছেন, অনেকে শোনেননি। এই বাবু, এই বাবু, বাবা চা খেয়েছে? গল্প বলছি, শোনো, গল্পটা কাজে লাগে। কলকাতা জিব্রিল ইন্টারন্যাশনাল স্কুল বলে একটা স্কুল আছে। সেই স্কুলে একটা বাচ্চা ছেলে পড়াশোনা করে, জানে? তো বাচ্চাটা, এখন দেখবেন আমাদের সমাজে কিছু মানুষ তারা আছে, আপনার কিছু ভদ্র মানুষ রাস্তার ধারে বসে থাকে, মুখে মোটেও গালাগালি করে না, একদম ভদ্র। তো ওই রকম কিছু ভদ্র লোক, ভদ্র নামে অভদ্র লোক কিছু রাস্তায় বসে আছে। তো বাচ্চা ছেলেটা স্কুলে যাচ্ছে, তো স্কুলে যেতে যেতে এখন ওই ছেলেটা একটা গালাগালি শুনতে পেয়েছে। গালাগালিটা কি জানেন? গালাগালিটা হলো শালা। কি বলেছি? শালা। ও বাপ, এই তো, এ তো ভালো জানে, আবার জোরে বলছে শালা। বাহ, নাম কি? হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্রথম দিনে শুনতে পেয়েছে শালা, ও এখন বাড়িতে এসে বলছে, মা শালা মানে কি? শালা মানে কি? ওর মা একটু রেগে গেছে, জানোয়ার ছেলে তোকে স্কুলে পাঠাই এই জন্য? বলে না মা, বলো না। ওর মা একটু রেগে গিয়ে বলছে, যা, শালা মানে তোর মামা তোর মামি, মামা আর মামি। ও আবার দ্বিতীয় দিন স্কুলে যাচ্ছে, ওটা ভালো করে মাথায় রেখেছে। তো দ্বিতীয় দিন আবার স্কুলে যাচ্ছে। এখন স্কুলে যেতে যেতে ও আবার শুনেছে একটা গালাগালি, সেটা হলো শোর। কি বলেছি? শোর। তো এখন এই শোর, এটা ফার্সি ভাষায় হলো, ফার্সি শব্দের অর্থ হলো শোর মানে চেয়ার। এই যে চেয়ারে বসে আছে, এই চেয়ার। দেখো, ওর মাকে এসে জিজ্ঞাসা করছে, মা শোর মানে কি? ওর মা তখন একটু রেগে গেছে, তোকে স্কুলে পাঠাচ্ছি, তুই প্রতিদিন এইসব শিখাচ্ছিস? বলে না মা, বলো না, আমি একটু শুনবো। ওর মা রেগে গিয়ে বলছে, যা, শোর মানে চেয়ার। ও দুটো জিনিস কানে রেখেছে, শালা মানে মামার মামি, আর শোর মানে চেয়ার। মামার মামি তার মানে আমাদের ঘরে যে বালিশ মন্ত্রী গুলো আছে, বালিশ মন্ত্রীর ভাই মামা। তো যাই হোক আমার ভাইরা, তাহলে একটুখানি লক্ষ্য করো, তাহলে মামা আর মামি আর শোর, এই দুটো শিখেছে। তৃতীয় দিন আবার স্কুলে যাচ্ছে, স্কুলে যেতে 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 আবার শুনেছে হারামজাদা। ও মাকে জিজ্ঞাসা করছে, মা হারামজাদা মানে কি? ওর মা এবার খুব রেগে গেছে, এত রেগে গেছে, রেগে গিয়ে বলছে, জানোয়ার ছেলে তোকে স্কুলে পাঠাচ্ছে এই জন্য? শয়তান। বলে না মা, বলো না, আমি শুনবো। ওর মা রেগে গিয়ে আর মাথায় ঠিক করতে পারে না, ওর মা বলছে, যা, হারামজাদা মানে তোর বাপ আর তোর মা। এইবারে লক্ষ্য করুন, কোন এক সময়ে বাড়ির বাইরে বাজারে গেছে বাপ আর মা বাজার করতে। বাপ আর মা বাড়ির বাইরে গেছে বাজার করতে, আর গেটে টক 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 করে ঢুকছে কে? গেটটা খুলেই দেখে মামার মামি এসে হাজির। এবার সাধারণত আমাদের বাড়িতে যখন লোক কুটুম আসে, আমরা চেয়ার দিই তো নাকি? বসতে চেয়ার দিই না? এখন মামার মামি এসেছে, বাড়ির গেটটা টক টক করে ঢুকছে, গেটটা খুলেই দেখে মামার মামি এসে হাজির। তখন ও গেটটা খুলে সাথে সাথে বলছে, আসুন শালারা, বসুন সরে, হারামজাদা ঢুকে গেছে ঘরের বাইরে। কিছু বুঝতে পেরেছেন?
আসুন শালারা, মা তো শিখিয়ে দিয়েছে শালা মানে মামার মামি, তাহলে মামা মামি এসছে, ও বলেছে আসুন শালারা বসুন সরে মানে চেয়ারে, বসুন চেয়ারে, আর হারাম জাদা দুটো গেছে ঘরের বাইরে। ও বাবা, ভুল টাকা বলে মায়ের, ভুলটা মায়ের। ওর মা যদি কানের গোড়ায় সপাটে একটা চড় মেরে ওর মা যদি বলতো বাবা এগুলো গালাগালি, এগুলো ভদ্র ছেলেরা বলে না, এগুলো শিক্ষিত ছেলেরা বলে না, বাবা তুমি তো শিক্ষিত, আল্লাহ গোনা দেবে, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ পাপ দেবে, বাবা এগুলো বলো না, ওই বাচ্চাটা কি এটা শিখতে পারতো? শিখতে পারতো না। তাহলে ভুলটা আমাদের, সেই জন্য আমাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না, বাচ্চাগুলো খারাপ পথে চলে যাচ্ছে, এর জন্য দায়ী আমরা নিজেরা। আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার বিভাগের প্রেমিকেরা, ও আমার বিভাগের দ্বারারা, একটুখানি বোঝার চেষ্টা করেন। তাহলে আমি 1 নম্বর বলেছিলাম আমাদের ঘরের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না, তার 1 নম্বর কারণ হলো আমরা বাপগুলো সজাগ নয়, 2 নম্বর কারণ হলো আমরা মাগুলো সজাগ নয়। এবার একটুখানি বুঝুন, 3 নম্বর আমাদের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না, তার 3 নম্বর কারণ হলো আমাদের সমাজের বুকে এমন ঘর খুব কম আছে যে ঘরের ভিতরে সুদ আর ঘুষ ঢুকে নাই। এখানে সুদ ঘুষ আছে নাকি আছে? আর এখানে নেই, এখানকার মানুষ সব ফেরেশতা, এখানকার মানুষ সব ভালো। 3 নম্বর বললেন সুদ আর ঘুষ যারা খাবে তাদের বাচ্চা মানুষ হবে না। ও আমার ভাইজানেরা, ও নওজোয়ান তরুণেরা, ও আমার বিপাকে প্রেমিকেরা, একটুখানি ভালো করে বোঝার চেষ্টা করেন, আমাদের সমাজের বাচ্চাগুলো মানুষ হচ্ছে না, তার 3 নম্বর কারণ হলো আজকে আমাদের ঘরে সুদ আর ঘুষ ঢুকে গিয়েছে। শুধু তাই নয়, তাই নয়, বাড়ির মধ্যে মানুষগুলো শুধু সুদ খাচ্ছে তাই নয়, একটুখানি লক্ষ্য করুন, বাড়ির মধ্যে মানুষ সেই স্ত্রীটাকে ডেকে বললো, আমার স্ত্রী আমি তোকে বড় মহব্বত করি, আমি তোকে বড় ভালোবাসি, আমি তোকে বড় প্যার করি, আমি একা কেন জাহান্নামে থাকবো, আমার একা জাহান্নামে থাকতে বড় কষ্ট হবে, আমার স্ত্রী আমি একা কেন জাহান্নামে থাকবো, তাহলে আমি তো সুদ খেয়েছি, এই সুদের কারণে যদি আল্লাহ পাক আমাকে জাহান্নামে দেয়, না না না, তাহলে তুই একটা সংস্থার সাথে যুক্ত হয়ে যা, তুই একটা সুদের সাথে লিপ্ত হয়ে যা। এলো জোয়ান তরুণেরা, আমাদের সমাজে একটা সংস্থা এসেছে যার নাম হলো গ্রুপ লোন আর বন্ধন লোন। গ্রুপ লোন আর বন্ধন লোন। আমার ঘরের মায়েরা বোনেরা, এখানকার মায়েরা তো ফেরেশতা, এরা গ্রুপ লোন বন্ধন লোন তো কিছুই জানে না। এরা জোয়ান তরুণেরা একটু করে বোঝার চেষ্টা করেন, না না না, শুধু তাই নয়, এটাই নয়, ঘরের মধ্যে মানুষটা সুদ খেলো, এইবার গ্রুপ লোন এমন করে তার স্ত্রীটাকে, তার মহিলাটাকে, তার বউটাকে গ্রুপ লোনের সাথে এমন করে লিপ্ত করে দিল। এরা জোয়ান তরুণেরা, আল্লাহ পাকে নবী জানিয়ে দিয়েছেন, আত্তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। ও আমার ভাইজানেরা, একটুখানি বোঝার চেষ্টা করেন, ওরা হলো তাইয়ুস যাদের ঘরের মাগুলো পর্দা করে না, যাদের ঘরের মাগুলো গ্রুপ লোন বন্ধন লোনের সাথে যুক্ত হয়ে আছে, এমন করে গ্রুপ লোন বন্ধন লোনের সাথে যুক্ত হয়ে গেল। এইবার স্যার চলে এলো, পরে আপনার ঘরের বউটা, আপনার ঘরের মহিলাটাকে এমন করে হাতের ডান পাশে বসিয়ে এমন করে মাথায় হাত বুলিয়ে মজা নিয়ে চলে গেল। না না, অবশ্যই আপনি কাপুরুষ, অবশ্যই আপনি তাইয়ুসের খাতায় পড়ে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, প্রত্যেক জান্নাতের গেটে গেটে লেখা থাকবে আত-তাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, তাইয়ুস ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যাবে না। আলোচনা অসুবিধা হচ্ছে নাকি? আলোচনা অসুবিধা হলে বলবেন, লাইন ঘুরিয়ে দেবো। তাহলে রাসূল বলেছে দাইয়ুস ব্যক্তি জীবনে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমাদের সমাজে লক্ষ্য করে আমরা দেখতে পাই, আমরা যে কজন আছি বেশিরভাগ সবই দাইয়ুসের খাতায় পড়ে গেছে। কথা ঠিক না? কথা ঠিক না? বেশিরভাগ দাইয়ুস।
বেশিরভাগ দাইয়ুস। সময় আর লম্বা চড়া করব না। তাহলে আমি যে কথাটা বলতে বলতে এত দূর এসেছি, আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এই বাচ্চাগুলো খুব বদমাইশ তো। এই তোদেরকে এতবার বলছি তাও সত্যি কথা বলতে আজকে জলসা করার মতো কোনো পরিবেশ নেই। তাও আল্লাহ প্রায় 2 ঘন্টা বলেই দিয়েছেন, আমি আর লম্বা চড়া করবো না। আসুন সবরের সামনে হবে, দোয়া হবে, তার আগে আমরা সকলে মিলে নবীর দরবারে সালাতু সালাম পেশ করি। নবী সালাম ইয়া হাবিব طلع البدر علينا من سريات الوداع وجب شكر علينا مدعا لله أغداي يا نبي سلام ভাই যারা